যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যে যেই জিনিসটা পছন্দ করবে না তার সাথে যেন সেই জিনিসটাই বারবার করে হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। এখন ঘড়িতে বাজে ওই সকাল 9টার মতো। ওদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বাচ্চাদেরকে সকালবেলা কিন্তু এই ডিম সিদ্ধ দিয়ে ভাতটা দেবো। আর এদিকে চলে আসলাম বিছনাটা গোছাতে। তো ভাবলাম আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। এখন গরম পড়েছে না, বেডশিটটা মানে বেশি দিন এখন রাখাই যায় না, কেমন একটা লাগতে থাকে। তার জন্য কিন্তু এখন বেশি করে বেডশিটটা চেঞ্জ করা হয়। আর দেখবে এরকম ধোয়া বেডশিটটা কিন্তু পাতলে ওই দিনকে কিন্তু শুতে কি ভালো যে লাগে, তাই না? আজকের রাতটার ঘুমটা মনে করে খুব ভালো হবে। আবার পরের দিন থেকে আবার সেই ওরকমই লাগতে থাকে। তো 2 থেকে 3 দিন বা প্রায় মনে করো 5-6 দিন রাখবো, তারপর আবার বেডশিটটা চেঞ্জ করব। এই একজন আমার পিছে পিছে ঘুরছে নিজের কাজটা বাদ দিয়ে। ওকে বলছে ওর কাজটা আগে কমপ্লিট কর, না ও আমার পিছে পিছে আছে, আমার কাজটা করবে। এই যে ঘুম থেকে উঠেছে, ঘুরু ঘুরু করছে পিছনে পিছনে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাশটা কিন্তু করেনি। ব্রাশ করবে, স্নান করবে, মানে এই করতে করতে ওর পিছনে আমাকে আধ ঘন্টা চিল্লাতে হবে, তারপরে গিয়ে করবে। আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় বেরিয়ে গেছে ধোয়ার জন্য। বেডশিটটা উঠালাম, ওটা তো ধুতেই হবে। প্লাস এখানে অভিকের আর অভিকের পাপারও কিন্তু অনেকগুলো জামা কাপড়ই বের হয়ে গেছে। যেহেতু গরম দিন না, তাই কিন্তু মানে জামা কাপড়টা বেশি হয়। একটা গেঞ্জি বা প্যান্ট যাই বলো না কেন একদিনের বেশি পরাই যায় না, কেমন একটা স্মেল করতে থাকে, যার জন্য ভালো লাগে না দেখে আমি আর চেঞ্জ করে দিই। আর আগের দিন জামা কাপড় কিছু ধুয়েছিলাম, তো ওগুলোও ছিল, ওগুলো কিন্তু সব জায়গা মতো আগে গুছিয়ে নিলাম। এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো সকালে আমার একবার ঝাড়ু মোছা হয়ে গেছে, তোমরা জানোই। তো সকালে আমার একবার ঝাড়ু মোছা হয়, তারপরও এই যে ঘরটা মানে বিছনাটা আমি গোছালে আবার ঘরটা কেমন কিচকিচে করতে থাকে, যার জন্য আমি আরেকবার ঝাড়ু দিই। আজকে একদিকে একটু রিল্যাক্স আছে, কারণ আজকে মা বাজারে যাচ্ছে না। বাজারে গেলে আমাকে একটু দোকানে দাঁড়াতে হয়, মা আবার মাছ আনে। তো কালকে কিন্তু মাছটা নিয়ে এসেছিল, 4 রকমের মাছ এনেছি। কালকে তো 2 রকম মাছ বানিয়েছি, আর 2 রকম কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকের জন্য। তো এখন অভিককে স্কুলে পাঠিয়ে টাঠিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। বাজারে না গেলে একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি, বাজারে গেলে একটু লেট হয়ে যায়, কারণ দোকানে দাঁড়াতে হয়, মা যায় আসে, তারপরে মনে করো খাওয়া দাওয়া হয় সকালে, তারপরে আমি রান্নাটা করি। এদিকে আমি একজনের অফিসের ড্রেস, একজনের স্কুল ড্রেস রেডি করে রাখলাম, কারণ একজন যাবে অফিসে, একজন যাবে স্কুলে। তো ওদেরগুলো রেডি করে আমি এদিকে চলে আসলাম। আর মা আজকে যে পুজো দিয়ে রেখেছে প্রসাদ, আজকে অনেকগুলো প্রসাদই আছে, অনেক কিছু আইটেম আছে। তো ওগুলো আজকে সকাল সকালই খাওয়া হচ্ছে। এমনি দিন আমাদের প্রসাদ খেতে খেতে প্রায় ওই দুপুর বা সন্ধে হয়ে যায়, কারণ এই যে সকাল টাইমটা সবাই বাড়িতে থাকে না। তো ননদকে বললাম কি চল আমাদের প্রসাদগুলো দিয়ে দে, আর বাকি যারা যারা বাড়িতে নেই সবারটা প্যাক করে রেখে দিয়ে ওরা সন্ধ্যাবেলা এসে খাবে, ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, যেটা ভিডিও শুরুতে বললাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই যে দেখেছো কাণ্ড, অভিকের চিরুনির মধ্যে একটা বড় চুল, মানে আমার চুল বলছে, অথচ কিন্তু আমাদের সবার চিরুনি আলাদা। ওর পাপার একটা আলাদা চিরুনি আছে, ওর চিরুনি আলাদা, প্লাস আমার চিরুনি আলাদা। তারপরে ওর ছোট চিরুনিতে আমার চুলটা গেল কি করে ভাবো তো। আর জানো তো ও ছোট হলে কি হবে, ও না খুবই খুঁতখুঁতে। ওর পাপাও কিন্তু এরকম না, কিন্তু ও প্রচণ্ড, মানে কিছু একটু 19-20 হয়ে গেলে বাস ওর হয়ে গেল। এটা কেন এরকম হয়েছে, মানে ওর এরকম দেখলে না আমার বাবার কথা মনে পড়ে। বাবা এরকম চুল দেখলে খুব রাগ করতো, আর মা খুব সাবধানে কাজ করলেও ঠিক দেখবো বাবার পাতে গিয়ে হয়তো চুল পড়বে বা চিরুনিতে চুল থাকবে, এরকম কিছু একটা ঘটনা ঘটেই। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এরকম ঘটনা ঘটে আমাকে কমেন্ট করে জানিও তো। এদিকে আমি ডিম টিম চুলে সব রেডি করে নিয়েছি, এখন অভিককে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে যে রান্না বসাবো।